এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতি ময়দানে প্রতিদিনই মানুষের কাছে সত্যটা মানুষের কাছে প্রকাশ করি। ক্ষমতা সবসময় মানুষের থাকে না, কারো আজ কারো কাল, কারো কদিন পর। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোরআন বাইবেল শেষ হয়ে যাবে। বাংলার প্রত্যেকটা মুসলমানের কলিজাতে আঘাত মেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন রয়ে যাবে বাংলায়। তাহলে আজকে সেটা কোথায়? সেটাকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য ফিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান, যিনি বাংলার বাঘ, যিনি এক ডাকে কোটি কোটি মানুষ জড়ো হয়, সে আব্বাস সিদ্দিকী বিস্ফোরক মন্তব্য। আপনারা জানেন উনি নবীর গোলাম হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করে। আজকে সে মুখ্যমন্ত্রী মমতা কোথায়? মমতা ব্যানার্জি ওনার প্রকল্প উন্নয়ন ব্যাপক হারে আছে, কিন্তু মমতাকে খারাপ বলা যাবে না। উনি মানুষের জন্য অনেক কিছু করেছে মামাটি মমতা, কিন্তু তার কর্মীরা, তার দুর্নীতিরা, যার দলে যারা দুর্নীতিরা ছিল, বোমাবাজ, গুন্ডাবাজ, তোলাবাজ যারা ছিল, আজকে তারা আজকে বিজেপির সরকারকে, বাংলার মানুষ ভোট দিয়ে বিজেপির সরকারকে বাংলায় এনে একে একে সব তৃণমূলের দুর্নীতি যারা ছিল তাদেরকে একে একে ছাঁটাই করছে। এটা বাস্তব ভাই। হকের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এই যে এতদিন যে 15 বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায়, উনি আমাদের অভিভাবক, যাকে বলে সিএম ছিলেন। বাংলাতে মমতা ব্যানার্জি উন্নয়ন বহুত করেছে। কুরবানি গেল, গরু কাটা বন্ধ করেনি। রেলওয়ে স্টেশনে, আশেপাশে, বাসস্ট্যান্ডে, রাস্তাঘাটে অনেক মানুষে তারা হকেরা তাদের দোকান ছিল, তাদেরকে উচ্ছেদ করেছে বিজেপি সরকার, কিন্তু মমতা করেনি। মানুষের যাতায়াতে, রাস্তাতে, এটা সেটা মানুষের বিভিন্ন রকম মানুষের ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতি এখন করেছে বিজেপি সরকার। কেন? দুর্নীতি হটাও, মুক্ত করো, মানুষের যাতায়াত, মানুষের সহযোগিতা, মানুষের কাজ। এই যে শওকত মোল্লার সাথে যে লড়াইটা, শওকত মোল্লা কোথায় গেল? আজকে শওকত মোল্লায় তো এনআইএতে ওনাকে অ্যারেস্ট করেছে। ক্যানিং পূর্বে নদীর চরে ওনার বেটার, ওনার ছেলের বিশাল বড় জায়গা সম্পত্তি নিয়ে মানে পার্ক টাইপে করে রেখেছে। ছেলেকে ধরেছে, ছেলেকে পায়নি, বাপ এসে মানে ধরা দিয়েছে, ছেলেকে ছেড়েছে। তাহলে দুর্নীতি কোথায় যাবে? কল্যাণ ব্যানার্জিকে মারলো, মাথায় আঘাত করেছে। সর্বপ্রথম কটাক হলো অভিষেকের ডিম ছুঁড়ে মেরেছে। সেদিনকে উনি যদি ওর কপালে ওনার হেলমেট যদি না থাকতো, জিআরপিতে হেলমেট যদি না থাকতো, আমার মনে হয় সেদিনই ডেট পড়ে যেত অভিষেক। বাংলাতে ভাই বিজেপি সরকার এসেছে খুব ভালো, একে একে ছাঁটাই করছে, একে একে বিজেপি সরকার এসে একে একে ছাঁটাই করছে। লক্ষ্মী ভাণ্ডার, তো লক্ষ্মী ভাণ্ডার তো মেয়েরা পায়, ছেলেরা আবার লক্ষ্মী ভাণ্ডার কোথায় পায়? কিন্তু হ্যাঁ, ছেলেরাও লক্ষ্মী ভাণ্ডার পায়। যে ছেলেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তাদের ডিটেল নিয়ে, সমস্ত নিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে। আমাদের পশ্চিমবাংলাতে বেশিরভাগ মুর্শিদাবাদে ধরা পড়েছে, হুগলিতে, হাওড়াতে, কলকাতাতে, বর্ধমানে, 24 পরগনায়, ভাঙড়, ক্যানিংয়ে, বিভিন্ন জায়গাতে ছেলে হয়ে তারা মেয়েদের নাম লিখিয়ে তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে। মমতার উন্নয়ন, বেকার ভাতা 1,500 টাকা করে তাদের কাছে একে একে লকআপে ভরছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো ভাইজান, গরম সবারই চলে না। এই যে ভাঙড় দিয়ে নওশাদকে কতবার নওশাদকে আক্রমণ করেছে, কিন্তু নওশাদ পীর পরিবারের সন্তান। উনি রাজনীতি ময়দানে নেমেছে, মানুষের দিয়ে কথা বলার জন্য রাজনীতি ময়দানে নেমেছে। সত্যটা মানুষ, আজ মমতার ক্ষমতা কোথায় গেল? আমরা জানি ভোট 2026-এ বিধানসভা ভোট কিন্তু হেরফের হয়েছে, কিন্তু এবারকার বাংলার মানুষ, অনেক মানুষ, হিন্দুরা অনেক, তারা বিজেপিকে ভোট দিয়েছে। এবারকার ভাই বলা বলি কথা, যে এতটি যে তৃণমূলের যে কর্মীরা ছিল, বিধায়করা ছিল, যারা মিয়া ছিল,
যারা আরও সব বিভিন্ন যারা পদে যারা ছিল সংসদ ছিল তারা পদত্যাগ করে দিয়েছে কেনা ভয়ে ধরতক্তা মার পেরে কোনো কথা হবে না, ধরছে আর মারছে বিজেপিতে। আজকে একে একে সব শওকত মোল্লাকে অ্যারেস্ট করেছে 14 দিনে, ওনাকে এতে নিয়েছে, হেফাজতে নিয়েছে। এবার 14 দিনে কোথায় কী করেছে না করেছে, মার্ডার করেছে সবকে এবার তদন্ত নিয়ে এবার ছাঁটাই করে তারপরে অনেক মানুষ তো বলছে শওকত মোল্লা যেন সূর্যর মুখ যেন না দেখতে পায়, কত পাপ করেছে। আমার কথা কি, ভাঙড় ক্যানিংয়ে যারা ক্যানিংয়ের মানুষ ওনাকে দেখতে পারে না, কত ক্ষয়ক্ষতি করেছে শওকত মোল্লা। পাপ কারোর বাপ নয়, এটা কিন্তু ভাই বাস্তব। পাপ কারোর বাপ নয়, আপনি যেরকম করবেন আপনি সেরকম ফল পাবেন। আপনাদের মতামত জানাবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান একটা কথা বলে দিয়েছে, বিরোধী দলের মধ্যে কেউ যদি প্রতিবাদী কণ্ঠ থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। আগামী দিনে ক্যালকুলেটর অনুযায়ী আগামী দিনে নওশাদ সিদ্দিকী ক্ষমতায় আসছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।